নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজকে আরো 15টি ইডিয়ামসের ভিডিও। আমি যে ইডিয়ামগুলো এখানে দিচ্ছি সেগুলো কোনো না কোনো সময় পরীক্ষায় এসছে কিংবা পরীক্ষায় আসবে। পরীক্ষার প্রিপারেশনের জন্যই আমার এই প্রচেষ্টা। যারা সামনের পরীক্ষাগুলোতে বসছো, সে সিএইচএসএল হোক, সিজিএল হোক, ডব্লিউবিসিএস হোক, মিসেলেনিয়াস তো হয়ে গেল, ক্লার্কশিপ আছে, ফাইনাল পরীক্ষার জন্য আসতে পারে, তাদের জন্য এই ভিডিও। যারা ভালো লাগছে, তারা কমেন্ট করছো, শেয়ার করছো, করতে থাকো, এভাবেই আমাকে উৎসাহিত করো যাতে আমি আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে খুব অফবিট ইম্পর্টেন্ট 15টা ইডিয়াম আমি শেখাবো। চলো শুরু করে দিই, সময় নষ্ট না করে। আর ইডিয়াম মনে রাখবে যে বারবার যদি রিভিশন না দাও ইডিয়াম ভুলে যাবে, কারণ ইডিয়াম কিন্তু কোনো নিয়ম মেনে মনে রাখা সম্ভব নয়। যারা আমার হ্যারি লরেনের হাউ টু রিমেম্বার এনিথিং অ্যান্ড এভরিথিং দেখোনি, যে কোনো ইনফরমেশন কিভাবে মনে রাখতে হয় তার ভিডিও দেখোনি, তারা দেখে নাও প্লেলিস্টে গিয়ে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো, সাকসেস পেতে থাকো। চলো শুরু করি। ফার্স্ট, টু বিট অ্যাবাউট দ্য বুশ। টু বিট অ্যাবাউট দ্য বুশ কথাটার মানে হচ্ছে টু রিপিট দ্য সেম আর্গুমেন্ট ওভার অ্যান্ড ওভার এগেইন। টু সাম এক্সটেন্ট সেম স্টেটমেন্ট বা কোনো যুক্তি যদি একই কথা বারবার ঘ্যান ঘ্যান করে বলতে থাকো, নতুন কোনো আর্গুমেন্ট, নতুন কোনো যুক্তি না দাও, তাহলে সেই কথাটাকে বলা হয় বিট অ্যাবাউট দ্য বুশ। After beating about the bush for several hours, he told us that he would not join the enterprise. বহুক্ষণ একই কথা বারবার বলার পরে সে বলেছে যে আমাদের এন্টারপ্রাইজে, আমাদের এই চেষ্টায় সে আর জয়েন করবে না। তো বিট অ্যাবাউট দ্য বুশ, টু বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে সেম আর্গুমেন্টকে রিপিট করা। ওকে, চলো নেক্সট হচ্ছে অ্যাবাভ ওয়ানসেলফ। অ্যাবাভ ওয়ানসেলফ, স্ক্রিনে চোখ রাখছো, দেখতে পাচ্ছ, টুকে নাও খাতা নিয়ে বসে। কারণ কোনো বাজারে বইতে যেখানে যা বিক্রি হচ্ছে, যত ভালো ভালো বই আছে বা ভিডিও আছে, তুমি সবসময় এগুলো পাবে না। সুতরাং টুকে নাও। আমি খুব বেছে বেছে জোগাড় করে দিচ্ছি তোমাদের। অ্যাবাভ ওয়ানসেলফ যদি এটা বলা থাকে কোথাও, মানে হচ্ছে ইন ভেরি আনইউজুয়াল স্পিরিট। কারোর ভেতরে যদি প্রচন্ড বেশিরভাগ ক্ষেত্রে অ্যারোগেন্ট থাকে, প্রাইড থাকে, মারাত্মক, সে গর্বিত নিজের কাজ নিয়ে, সুপার সিরিয়াস, তাকে বলা হয় অ্যাবাভ ওয়ানসেলফ। ফর এক্সাম্পল, হি ইজ অ্যাবাভ হিমসেলফ বিকজ হি হ্যাজ ওয়ান এ বিগ প্রাইজ। ওয়ান এ বিগ প্রাইজ মানে বড় একটা প্রাইজ পেয়েছে বলে তার গর্বে বুক ফুলে উঠেছে, তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, তার এখন হি ইজ অ্যাবাভ হিমসেলফ। মাই ব্রাদার ইজ অ্যাবাভ হিমসেলফ বিকজ হি ওয়ান আ প্রাইজ। একটা প্রাইজ জিতেছে বলে সে এখন প্রচন্ড অ্যারোগেন্ট বিহেভ করছে। সো হাই স্পিরিটেড, আনইউজুয়াল স্পিরিট, মারাত্মক অ্যারোগেন্ট বিহেভিয়ার করা, কনসিটেড বিহেভিয়ার, যে যার মধ্যে দম্ভ প্রকাশ পাচ্ছে, এরকমকে বলা হয়, এরকম অবস্থাকে, মেন্টাল কন্ডিশনকে বা চারিত্রিক বৈশিষ্ট্যকে, চারিত্রিক অবস্থাকে বলা হয় অ্যাবাভ ওয়ানসেলফ। নেক্সট, অ্যাবাভ বোর্ড। অ্যাবাভ বোর্ড মানে হচ্ছে উইদাউট ডিসেপশন, উইদাউট এনি কাইন্ড অফ ফলসুড, মানে সন্দেহের অতীত। উইদাউট এনি ডাউট হি ইজ অ্যান অনেস্ট পার্সন। যদি আমি বলি এটাকে আরেকভাবে বলা যায়, হিজ অনেস্টি ইজ অ্যাবাভ বোর্ড। হিজ অনেস্টি ইজ অ্যাবাভ বোর্ড মানে তার সততা নিয়ে সন্দেহ প্রকাশের কোনো জায়গাই নেই। অ্যাবাভ বোর্ড মানে তাহলে এমন একটা জায়গা, অত্যন্ত ওপেন, উইদাউট এনি ডিসেপশন, কোন রকম ভান ভনিতা এর মধ্যে নেই, অত্যন্ত স্পষ্ট করে যেটা দেখা যাচ্ছে। পার্টিকুলারলি অনেস্টির ক্ষেত্রে এটা ব্যবহার হয়, ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। ও অ্যাবাভ ওয়ানসেলফ, আমি একটা এক্সাম্পল দিলাম, হিজ অনেস্টি ইজ অ্যাবাভ বোর্ড, সরি অ্যাবাভ ওয়ানসেলফ না, অ্যাবাভ বোর্ড মানে হচ্ছে তার সততা সন্দেহের অতীত, সন্দেহ করার কোনো জায়গাই নেই। সো অ্যাবাভ বোর্ড কথাটার মানে হচ্ছে উইদাউট এনি কাইন্ড অফ ডাউট অর ডিসেপশন, অত্যন্ত পরিষ্কার যেটা। নেক্সট, টু বি ডটেড উইথ। টু বি ডটেড উইথ, সরি, টু বি ডটেড অ্যাবাউট। টু বি ডটেড অ্যাবাউট মানে হচ্ছে টু বি ফাউন্ড এভরিওয়্যার, যাকে সর্বত্র পাওয়া যায় তাকে বলে টু বি ডটেড অ্যাবাউট। ফিল্থ কলামনিস্ট আর ডটেড অ্যাবাউট ইন ইন্ডিয়া, অথবা ফিল্দি পলিটিশিয়ানস আর ডটেড অ্যাবাউট ইন ইন্ডিয়া। করাপ্ট পলিটিশিয়ানকে সর্বত্র পাওয়া যায়, যা সর্বত্র পাওয়া যায় তাকে বলা হয় টু বি ডটেড অ্যাবাউট। খেয়াল করো, টুকে নাও। নেক্সট হচ্ছে অ্যাবাভ ওয়ান স্টেশন। অ্যাবাভ ওয়ান স্টেশন মানে হচ্ছে বিয়ন্ড ওয়ানস পজিশন। আমি যে পজিশনে
আছি, সমাজে যে স্টেটাসে আছি তার বাইরে, অর্থাৎ ডু নট ম্যারি অ্যাবভ ওয়ান স্টেশন, অ্যাবভ ইয়োর স্টেশন, অর্থাৎ তুমি যে সোশ্যাল স্ট্যাটাসে আছো তার থেকে উপরে বা নিচে বিয়ে করো না। সে উপরে নিচে ফাইন্যান্সিয়ালি হতে পারে, রেপুটেশন ওয়াইজও হতে পারে। সো অ্যাবভ ওয়ান স্টেশন মানে হচ্ছে তোমার পজিশনের বাইরে গিয়ে। নেক্সট হচ্ছে উইদিন অ্যান এস। উইদিন অ্যান এস মানে ন্যারোলি, অল্পের জন্য। হি এসকেপড ফ্রম উইদিন অ্যান এজ অফ ডেথ। উইদিন অ্যান এজ অফ ডেথ মানে মৃত্যু থেকে খুব অল্পের জন্য বেঁচে গেছে। হি এসকেপড ফ্রম উইদিন অ্যান এজ অফ ডেথ। ওকে, সামান্য কারণে, সামান্যর জন্য বেঁচে গেছে, অল্পের জন্য বেঁচে গেছে। নেক্সট, ওল্ড অ্যাডাম। ওল্ড অ্যাডাম, অ্যাডাম নাম তোমরা জানো, অ্যাডাম এন্ড ইভ, দ্য ফার্স্ট, সাপোজ টু বি দ্য ফার্স্ট ওম্যান এন্ড ম্যান অ্যাজ পার দ্য বাইবেল। তার মানে হচ্ছে আনরিজেনারেট অর ইনকারেজেবল, মানে হচ্ছে যার ভেতরে আর নতুন করে কিছু তৈরি করা যায় না, যে ইভিল, খারাপ জিনিস যার মধ্যে ইনগ্রেইন্ড আছে। যতই সে তুমি শিক্ষিত হও না কেন, কিছু খারাপ জিনিস তোমাদের থেকেই যাবে। সেই জন্য তোমাকে বলা হবে ওল্ড অ্যাডাম। ফর এক্সাম্পল, ইন স্পাইট অফ হিজ এডুকেশন হি স্টিল অ্যান ওল্ড অ্যাডাম। সমস্ত এডুকেশনের পরেও কিন্তু তার ভেতরে কিছু ইভিল জিনিস, খারাপ জিনিস রয়ে গেছে। তাকে সেই জন্য তাকে বলা হতে পারে কোনো মানুষকে, যদি সেটা প্রকাশ পায় আমরা বলবো হি ইজ অ্যান ওল্ড অ্যাডাম। নেক্সট, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। এটা খুব সোজা। টু ইনক্রিজ ইন্ডিগনেশন, ইনসাইট, কোনো জিনিসকে প্রভোক করা। হি অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার বাই কলিং হিজ ফ্রেন্ডস নেমস, মানে গালাগালি দিয়ে বন্ধুদের বিভিন্ন বাজে কথা বলে নাম ডেকে সে সমস্যাটাকে আরো বাড়িয়ে দিল। কোনো সমস্যাটাকে বাড়িয়ে দেওয়া মানে, ওরে আগুনে ঘি দেওয়া মানে অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, এটা আমরা জানি। টু অ্যাড ইনসাল্ট টু ইনজিউরি মানে হচ্ছে টু হার্ম অ্যাজ ওয়েল অ্যাজ ইনসাল্ট। কাউকে শুধু তুমি ফিজিক্যালি হার্মই করছো না, তাকে আবার ইনসাল্টও করছো, মানে চরমভাবে তার ক্ষতি করছো। বাই সাফারিং টু পে অ্যান্ড কলিং হিম নেমস হি অ্যাডেড ইনসাল্ট টু ইনজুরি। প্রথমে তো তাকে টাকা দিতে বাধ্য করলো এবং তাকে গালাগালি দিল। প্রথমে সে গোদের ওপর বিষ ফোড়া, বাংলায় যাকে বলে। একটা তো কষ্ট পাচ্ছি, তার উপর বিষ ফোড়া হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে এগেইনস্ট আ রেইনি ডে। এগেইনস্ট আ রেইনি ডে মানে খারাপ সময়ের জন্য প্রিপারেশন নেওয়া। ইন প্রিপারেশন ফর হার্ড টাইমস, কিপ সাম মানি এগেইনস্ট রেইনি ডে। যখন খারাপ সময় আসবে কিছু টাকা বাঁচিয়ে রাখো তার জন্য। তাহলে এগেইনস্ট রেইনি ডে মানে সরি, ঠান্ডা লেগে গেছে, খারাপ সময়ের জন্য প্রস্তুতি নেওয়া। নেক্সট, টু টেক এয়ার। টু টেক এয়ার, এয়ার দিয়ে অনেকগুলো বলবো যেগুলো খুব ইম্পর্টেন্ট। টু টেক এয়ার মানে পরিচিত হওয়া। দ্য সিক্রেটস অফ দ্য গভর্নমেন্ট সুন টেক এয়ার। গভর্নমেন্টের সমস্ত সিক্রেট গুলো আস্তে আস্তে পরিচিত হচ্ছে। ইয়োর সিক্রেটস উইল টেক এয়ার মানে তোমার যা যা গোপন ব্যাপার আছে সমস্ত কিন্তু মানুষ জেনে যাবে। গোপন কথাটি রবে না গোপনে, বিকজ ইট উইল টেক এয়ার। ওকে, নেক্সট, টু গিভ আ পার্সন দ্য এয়ার মানে হচ্ছে ডিসমিস হিম, একদম বাতিল করে দেওয়া। ইফ এ সার্ভেন্ট ইজ নট অনেস্ট গিভ হিম দ্য এয়ার। যদি কোনো চাকর অনেস্ট না হয় তাকে ছাড়িয়ে দাও, বাতিল করে দাও। গিভ হিম দ্য এয়ার। ওকে, বাতাস দিয়ে সরিয়ে দাও। নেক্সট, to give oneself airs, to assume affected manners. The new graduate gives himself airs মানে এমন একটা ভান করছে যেন বিশাল কিছু করে ফেলেছে, এরকম একটা ভান করাকে বলা হয় to give someone airs, অর্থাৎ দেওয়া। give air মানে হচ্ছে affected manners, অর্থাৎ অত্যন্ত অদ্ভুত একটা আচরণ করা। আর গিভ এ পার্সন, তুমি নিজেকে যদি এয়ার দাও তাহলে তুমি অ্যাফেক্টেড ম্যানার্স হচ্ছে, তুমি কনসিডারেট, একটা অদ্ভুত ভাবে ব্যবহার করছো। আর কাউকে যদি এয়ার দাও তাকে তুমি বরখাস্ত করছো। সো এটা মাথায় রেখো ডিফারেন্সটা। নেক্সট, অ্যাব্রেস্ট অফ। কিপ অ্যাব্রেস্ট অফ অ্যাকচুয়ালি বলা উচিত। কিপ অ্যাব্রেস্ট অফ মানে হচ্ছে কিপিং পেস উইথ, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলা, ইনফর্মড হওয়া। যা যা ঘটছে তুমি সমস্ত ব্যাপার, কন্টেম্পোরারি যা যা ঘটছে কারেন্ট অ্যাফেয়ার্সে সম্পূর্ণ তুমি জানো, খবর রাখো। তার মানে হচ্ছে ইউ কিপ অ্যাব্রেস্ট অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অর হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ। কিপ অ্যাব্রেস্ট অফ দ্য টাইমস ইন পলিটিক্স। পলিটিক্সের ক্ষেত্রে তোমাকে এগিয়ে থাকতে হবে, যা যা ঘটছে সেটা জানতে হবে। অথবা ট্রাই টু কিপ অ্যাব্রেস্ট অফ দ্য ক্লাস মানে ক্লাসে সবসময় তুমি যা যা শেখানো হচ্ছে, যা যা পড়ানো হচ্ছে সবসময় তুমি এগিয়ে থাকবে। যেভাবে চলছে
সেই ইনফরমেশনে যেন তোমার থাকে, তুমি যেন পিছিয়ে না পড়ো। যে পিছিয়ে না পড়ে, যে সবসময় খবর রাখে সবকিছু, তাকে বলা হয় ইজ কিপিং অ্যাব্রেস্ট অফ। ওকে, নেক্সট, দ্য স্কুল মাস্টার ইজ অ্যাব্রড। যদি বলা হয় দ্য স্কুল মাস্টার ইজ অ্যাব্রড, কথাটা মানে হচ্ছে এডুকেশন ইজ বিকামিং পপুলার। যদি দেখো, এটা খুব আনকমন একটা ইডিয়াম আমি জোগাড় করে দিয়েছি। দ্য স্কুল মাস্টার ইজ অ্যাব্রড, স্কুল মাস্টার বাইরে চলে গেছে, তার মানে এডুকেশন ছড়াতে চলে গেছে, অত্যন্ত পপুলার হচ্ছে এডুকেশনটা, যেটা আমাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে একেবারে উল্টো। স্কুল মাস্টার ইজ অ্যাব্রড আমরা বলতে পারবো না, কিন্তু অ্যাকচুয়ালি দ্য স্কুল মাস্টার ইজ অ্যাব্রড মানে হচ্ছে এডুকেশনটা ক্রমশ পপুলার হচ্ছে। দ্য স্কুল মাস্টার ইজ অ্যাব্রড ইন ভিলেজ নাও, মানে ভিলেজে এখন এডুকেশন পপুলার হচ্ছে। তার বদলে তুমি বলতে পারো দ্য স্কুল মাস্টার ইজ অ্যাব্রড ইন দ্য ভিলেজ নাও। এই 15টা চট করে আজকে করিয়ে দিলাম। তোমরা জানো যে আমি লম্বা ভিডিওতে বিশ্বাস করি না, আমি ছোট ছোট ভিডিওতে বিশ্বাস করি। অল্প অল্প করে প্রতিদিন শেখো, লম্বা সময় ধরে শেখো, 1 বছরের প্রিপারেশন নাও। যে কোনো পরীক্ষা যেটা টার্গেট করছো, মন দিয়ে ম্যাথামেটিক্স করো, মন দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, রিজনিং করো, ইংলিশ করো, পরীক্ষায় লেগে যাবে। সে তুমি যে কাজটাই হও না কেন, সেই জায়গার যতগুলো ভ্যাকেন্সি আছে তার মধ্যে নিজের নাম তুমি দেখতে পাবে। শুধু দরকার কনসিস্টেন্সি এবং রেগুলার প্রতিদিন পড়াশোনাটা করা। ব্যাস, দ্যাটস অল। আজকের জন্য এটুকুই। যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, আর দেখতে থাকো। থ্যাংকস ফর বিং উইথ মি টুডে এগেইন। বাই।